যে নিউক্লিওফিলিক সংযোজনে কি তৈরি হচ্ছে, তোমার অ্যালকোহল তৈরি হচ্ছে, সেই অ্যালকোহল থেকে তোমার মনে করো যে চলে যেতে পারে যে কোন অ্যালকোহলটা কি, শনাক্তকারী বিক্রিয়া কি, মানে এটার সাথে তোমার প্রস্তুতি শনাক্তকরণে চলে যেতে পারে। এখন প্রস্তুতি শনাক্তকরণে বিক্রিয়া আসে কোনগুলো থেকে বেশি? অ্যালডিহাইড, কিটোন এন্ড হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালডিহাইড কিটোন থেকে কেন আসে? কারণ এটার ঘ নাম্বারে একটা কোশ্চেন তারা দিতে পারে যে হচ্ছে মনে করো যে তোমার উদ্দীপকের মধ্যে বলে দিল যে একটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় আরেকটা দেয় না। যেহেতু এটা দিয়ে তাদেরকে এইভাবে আইডেন্টিফাই করা যায়, এই জন্য এটা কিন্তু ঘ নাম্বারে অনেক বেশি থাকে। এটা দিয়ে বলে দেয় যে হচ্ছে তাহলে তোমার ওজোনোলাইসিস বিক্রিয়াটা দেখাও, বা ওটার কোনটা হচ্ছে তোমার কোন ধরনের সমন্বয়তা দেখাবে দেখাও। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা পড়ে ফেলবা। তারপরে তোমাদের মোটামুটি প্রস্তুতি শনাক্তকরণ পর্যন্ত সিলেবাস শেষ, পরেরটুকু নাই যেহেতু, তো 2 অধ্যায় মোটামুটি এখানেই শেষ। আবারও বলতেছি, তোমরা অবশ্যই অবশ্যই অ্যারোমেটিক পার্টটা বেশি ভালো করে পড়বা। এরপরে আসি হচ্ছে 3 অধ্যায়। 3 অধ্যায়ের কিন্তু পুরাটাই ম্যাথ এখানকার মধ্যে। যদি বলি জারণ বিজারণ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। ওই যে একটা ইয়া থাকে না যে জারণ বিজারণের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করতে বলে, একটা টোটাল একটা তোমার হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার একটা ফরম্যাট আছে, ওই একটা ফরম্যাট পড়লেই সবগুলোই পারবে। ঠিক আছে, জাস্ট জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া গুলো মুখস্থ রাখবা। এরপরে কি থাকতেছে তোমার, ওটার মধ্যে ওই মোলারিটি রিলেটেড কোশ্চেন গুলো থাকতে পারে। তারপরে একটা খুব কমন কোশ্চেন, যে কোনো একটা ইয়া বলে যে আকরিক থেকে এই ধাতুটা উদ্ধার করা হলো, এটার মধ্যে এত পার্সেন্ট ভেজাল ছিল, এই জিনিসটা থেকে আমরা কিভাবে কতটুকু আমরা কত গ্রাম এটা পাবো বা কত মোল আমরা ওই ধাতুটা পাবো, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক বেশি আসে। এটাও কিন্তু তোমরা সলভ করতে পারবা সে জারণ বিজারণের সমীকরণটা ইউজ করে। ওকে, তো এটা গেল তোমার 3 অধ্যায়। 4 অধ্যায় যদি আসি, 4 অধ্যায় সব থেকে ইজি, তোমরা অবশ্যই 4 অধ্যায় থেকে প্রশ্নটা আনসার করবাই। কারণ এখান থেকে যেহেতু প্রত্যেক চ্যাপ্টারে এভারেজে 2টা কোশ্চেন চলে আসে, এখান থেকে যদি 2টা কোশ্চেন আসে, দুইটাই আসবে তোমার কিসের সূত্র থেকে? ওই যে ইনট সেলের যে সমীকরণটা, যে কোষ বিভব বের করার যে ব্যাপারটা, ওখান থেকে কোশ্চেন চলে আসবে। তো তোমার হচ্ছে ওই জিনিসটা গ নাম্বারের জন্য ভালো করে পড়বা। ঘ নাম্বারে কি আসতে পারে? নার্নস্টের সমীকরণ। এই দুইটা ছাড়া তোমাদের সিলেবাসে কিছু নেই। কোষের যে ব্যাপারগুলো সেগুলো তো সিলেবাসের বাইরে, তো তোমাদের এই 2টা সূত্র দিয়েই তোমরা কিন্তু 2টা সিকিউ পাওয়া যাইতে পারো। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটার দিকে খেয়াল রাখবা যে 4 অধ্যায়টা খুব ভালো করে পড়বা। 4 অধ্যায়টা থেকে 2টা সিকিউ আনসার করার চেষ্টা করবা। ওকে, এই তাহলে তোমাদের মোটামুটি কেমিস্ট্রি শেষ। আমি যদি একটু সাম আপ করি, 3টা চ্যাপ্টার আমি বলবো যেখান থেকে কখনোই কোশ্চেন বাদ দিবা না। একটা হচ্ছে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, একটা হচ্ছে ফার্স্ট পেপারের ফোর্থ চ্যাপ্টার, আর একটা হচ্ছে যে সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার। এই 3টা থেকে সব থেকে ইজি ইজি কোশ্চেন গুলা ধরবা, আর হচ্ছে একদম সহজে আনসার করে দিবা। বাকিগুলোর মধ্যে তোমরা চুজ করো যে কোনটা কোনটা দিবা, কোনটা কোনটা দিবা না। কারণ অনেকে জৈব যৌগ পছন্দ করে না, ভয় পায়, অন্যটা দেয়। যাই হোক, যেহেতু তোমাদের এখন পরীক্ষার আগে আগে তোমরা যেই জিনিসগুলোতে বেশি কমফোর্টেবল সেগুলো দিবা। ওকে, এরপরে আসি বায়োলজিতে। বায়োলজিতে চ্যাপ্টার বেশি, বাট সময় কম লাগবে, কারণ বায়োলজিতে এত এক্সপ্লেইন করার মতো আসলে কিছু নাই। ফার্স্ট পেপারের কথা যদি বলি, আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টার বলি যেগুলা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। এস তোমাদের মাত্র 7টা চ্যাপ্টার, সেখান থেকে 8টা প্রশ্ন। তো আমি যেগুলো বলবো এগুলা মোটামুটি যে একদম কমন টপিক গুলা থেকে কোশ্চিন আসে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর টপিক কি? ইদার যদি হচ্ছে তোমার অর্গানেলস থেকে আসে, হয় সেল মেমব্রেন, না হলে তোমাদের গলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ইদানিং কোশ্চিন আসে, মাইটোকন্ড্রিয়া, আর হচ্ছে প্লাস্টিড। শেষ, শেষের পার্টটুকু থেকে যদি আসে সেন্ট্রাল ডগমা থেকে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন থেকে খুব বেশি আসে না, বাট যদি আসে দিয়ে দিতে পারবো, আমি জানি অনেক ইজি একটা জিনিস। অ্যান্ড সাথে কি থাকতে পারে? ওয়াটসন ক্রিকের ডিএনএ মডেলটা দেখাইতে বলতে পারে, দ্যাট উইল বি ইজি। ওকে, তারপরে চ্যাপ্টার 2, এটা তো কেউই বাদ দিবা না, আমি জানি সব থেকে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার। এটার মধ্যে কি কি থাকতেছে? চ্যাপ্টার 2 এর মধ্যে থাকতেছে তোমার মাইটোসিস থেকে যদি আসে তাহলে হচ্ছে তোমার মেটাফেজ অর এনাফেজ থেকে আসবে। এন্ড মায়োসিস থেকে আসলে অবভিয়াসলি তোমার মায়োসিস 1 থেকে বলবে যে ক্রসিং ওভার কোন জায়গাটাতে হয় বা কি, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসবে। এর বাইরে আসলে আসার মতো কিছু নাই। গ নাম্বারে কোষ চক্রটা দিতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দিয়ে দিতে পারে। ঠিক আছে, ওটা একটু দেখে রাখবা। সাইকেলটা কিভাবে আঁকতে হয় একটু আঁকাটা দেখে রাখবা। এন্ড অবশ্যই একটা জিনিস মনে রাখবা, বায়োলজিতে প্রত্যেকটা কোশ্চেনের চিত্র দেওয়ার চেষ্টা করবা। যদি ঠিকঠাক মতো ফিগার দিয়ে যদি লেবেলিং করতে পারো, ওটার মধ্যে দেখবা যে 3-এর মধ্যে 2 কোশ্চেনের তোমার ওই চিত্রের উপরেই চলে আসবে, যদি ঠিকঠাক মতো দিতে পারো। সো ইটস ইম্পর্টেন্ট। এরপরে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 থেকে তোমরা যদি পড়ো, চ্যাপ্টার 4 থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা ম্যালেরিয়াটা। তারপরে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া, যে 2টা জিনিস আছে। ভাইরাস থেকে যদি আসে তাহলে লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, এন্ড হচ্ছে যে তোমার কোনো একটা ডিজিজ দিয়ে বলতে পারে যে ওইটার যে ভাইরাসটা ওইটা রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে। ঘুরে ফিরে দেখবা যে লাইটিক লাইসোজেনিক সাইকেলের দিকেই চলে যাচ্ছে। ব্যাকটেরিয়াতে যদি আসে, ব্যাকটেরিয়া থেকে আসলে তোমার আসবে যে হচ্ছে একটা আইডিয়াল ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। এরপরে মনে করো যে তোমার ব্যাকটেরিয়া থেকে আসার মতো আসলে আর তেমন কিছু নাই, ব্যাকটেরিয়াটা কম্পারেটিভলি ছোট।
ঠিক আছে? এরপরে ম্যালেরিয়া, ম্যালেরিয়া তো জীবনচক্রের যে কোনো জায়গা থেকে আসতে পারে, বাট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি ইরিথ্রোসাইটিক সাইজোগনি। এই দুইটা জিনিস থেকে বেশি কোশ্চেন আসে। এক্সোরিথ্রোসাইটিক থেকে তেমন আসে না। আর হচ্ছে গ্যামিটোগনি, যেটা মানে মশার শরীরে যেটা হয়, সেটাও একটু কম ইম্পর্টেন্ট আর কি, সেটার থেকেও কম আসে। যদি আসে মেইনলি তোমার ইরিথ্রোসাইটিক আর প্রি ইরিথ্রোসাইটিক সাইজোগনি, এই দুটার মধ্যে থেকেই আসবে। চ্যাপ্টার 7 থেকে যদি বলি, তোমার নগ্নবীজি থেকে প্রশ্ন আসার চান্স কম। নগ্নবীজি থেকে তেমন আসে না। আবৃতবীজি থেকে বেশি কোশ্চেন আসে। আর আবৃতবীজি মানেই কি বলো দেখি? পরিসি মালভেসি। এই দুইটার জিনিস খুব ভালো করে পড়ে ফেলবা। চ্যাপ্টার 8 এর কোশ্চেন আসা মানেই একবীজপত্রীর মূলের যে অন্তর্গঠনটা, সেটা খুব ভালো করে জানতে হবে। সেটা থেকে দ্বিবীজপত্রীটা কিভাবে পার্থক্য করবা, এই জিনিসগুলো থেকে মেইনলি কোশ্চেন আসে। এর বাইরে থেকে তেমন আসে না। তোমার একদম চ্যাপ্টারের শেষের দিকে যে বক্স দুইটা আছে, ওই দুইটা ভালো করে পড়ে যাবা। এই দুইটা থেকেই দেখবা যে হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন কমন পেয়ে গেছে। চ্যাপ্টার 9 এর কথা যদি বলি, অবশ্যই তোমাদের কেলভিন চক্রটা মুখস্থ রাখতে হবে। কেলভিন চক্রটা আসতে পারে, ওদিকে তোমার গ্লাইকোলাইসিসটা আসতে পারে। ঠিক আছে? ক্রেবস চক্র মুখস্থ করতে হবে না, ওটা আসার চান্স কম। এদিকে C4 চক্রটা পড়তে পারো ভালো করে। বাকি জিনিসগুলো থেকে আসলে প্রশ্ন আসার তেমন সম্ভাবনা নাই। আর একটা ইজি কোশ্চেন আছে, যে লিমিটিং ফ্যাক্টর, যেটা সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর, যেটা ওটা থেকে একটা কোশ্চেন থাকতে পারে। চ্যাপ্টার 11 কিন্তু সব থেকে ইজি। ইনসুলিন তৈরির যে প্রসেস, এটা যদি ঠিকঠাক মতো পড়া থাকে, ওটা থেকে দেখবা যে একটা কোশ্চেন চলে আসছে। আরেকটা হচ্ছে তোমার টিস্যু কালচারের পদ্ধতিটা একটু পড়ে রাখতে পারো। পিসিআরটা একটু পড়ে রাখতে পারো, যেহেতু অনেক মানে পপুলার একটা জিনিস হয়ে গেছে লাস্ট কয়েক বছরে। কোভিড আসার পরে পিসিআর জিনিসটা সবারই মুখে মুখে। এখান থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করা যায়। ওকে, এই হচ্ছে তোমার চ্যাপ্টার 11 এর কথা। তাহলে বোটানি শেষ। জুলজির কথা যদি বলি, জুলজির মধ্যে চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন আসলে বেশি টেন্ডেন্সি থাকে শ্রেণীগুলোর দিকে যাইতে। কন্ড্রিকথিস, সার্কোপটেরিজি, অ্যাকিনোপটেরিজি, দেন তোমার হচ্ছে ম্যামালিয়া, এভিস, রেপটাইল, এগুলো থেকে আসার চান্স বেশি। এদিকের মধ্যে থেকে যদি তোমার যদি পর্বগুলো থেকে যদি আসে, তাহলে কিন্তু তোমার আর্থ্রোপোডা, মলাস্কা, এন্ড হচ্ছে ওদিকে তোমার অ্যানেলিডা, এন্ড তোমার নিডারিয়া, এগুলো থেকে আসার চান্স বেশি। এগুলো একটু ভালো করে পড়বা। দেন তোমার চ্যাপ্টার 2 এর কথা বলতে গেলে আর তো বলে শেষ করা যাবে না, ছোট করে বলে রাখি। ওটার মধ্যে হাইড্রা থেকে কোশ্চেন আসার চান্স কম, যদি আসেও নিডোসাইট খুবই ইম্পর্টেন্ট। একই সাথে হাইড্রার সাথে যে তোমার ক্লোরেলার যে একটা জো ক্লোরেলার যে তোমার একটা মিথজীবিতা আছে, ওটা ইম্পর্টেন্ট, ওটা আসতে পারে। তারপরে তোমার ঘাসফড়িং থেকে যদি আসে, ঘাসফড়িং থেকে সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা ওদের হৃদযন্ত্রের যে গঠনটা, এন্ড হচ্ছে ওদের যে শ্বসন, এই দুটো থেকে আসতে পারে। এন্ড শেষের দিকে তোমার দর্শন তো অনেক বেশি ইম্পর্টেন্ট। দর্শন থেকে দেখবা যে সব থেকে বেশি কোশ্চেন আসে। আর রুই মাছ থেকে যদি আসে, রুই মাছের রক্ত সংবহন আর ফুলকা, এই দুটো জিনিস বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়বা। দেন আসো তোমার হচ্ছে এরপরে যদি আমরা আসি চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন আসার জায়গা কি? হার্টের গঠন, এখান থেকে আসতে পারে। তারপর আমাদের মানবদেহের রক্ত সংবহনের যে প্রসেসটা, সিস্টেমিক সংবহনের সাইকেলটা, এটা আসতে পারে। এন্ড হচ্ছে ডিজিজ থেকে মনে করো যে দিয়ে দিতে পারে গ নম্বরের প্রশ্ন এরকম। সাথে তোমার ওই যে হার্টের জাংশনাল টিস্যু, কোনটা কোনটা কি কাজ করে, এটা কি, চিত্রগুলো চেষ্টা করবা আঁকে রাখতে। চিত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টার 5 আসার মতো কোশ্চেনই দুইটা, একটা হচ্ছে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের মেকানিজমটা থাকতে পারে। চ্যাপ্টার 7 থেকে কোশ্চেন আসলে খুব মানে আনলাইকলি যে কোনো একটা বোনসের ডিসক্রিপশন চাবে, এটা খুবই আনলাইকলি। কোথা থেকে আসতে পারে? মাসেল গুলা থেকে আসতে পারে, যে বিভিন্ন মাসেল কোনটা কোথায় থাকে, ডিফারেন্স কোনটা একটার সাথে আরেকটার। আরেকটা জিনিস কি থাকতে পারে, যে বোনসের যেই তোমার স্ট্রাকচার, বোনস এন্ড কার্টিলেজের যে স্ট্রাকচার, এই জিনিসগুলা পড়বা ভালো মতো। এন্ড শেষের দিকে গিয়ে ওই যে কতগুলো জিনিস আছে, যে পেশি টান মারে না, শুধু মানে পেশি শুধু টানে কিন্তু ধাক্কা দেয় না, এই টাইপের জিনিসগুলো আর কি। দেন চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11 থেকে তো সব থেকে মানে কমন, এটা অবশ্যই অ্যান্সার করবা। ম্যাথের মতো একদম সূত্র ধরে ধরে আগায়। এখান থেকে দ্বিতীয় সূত্র থেকে ঘ নাম্বার, আর প্রথম সূত্র থেকে তোমার গ নাম্বার আসার একটা টেন্ডেন্সি থাকে। মাঝে মধ্যে ঘ নাম্বারে তোমার হচ্ছে ওই যে ডিজিজ গুলো দিয়ে দিতে পারে। আর বিবর্তন অংশটা থেকে সিকিউ খুবই কম আসে। মানে এটা খুবই রেয়ার একটা সিনারিও যে তোমার ওই জায়গা থেকে কোশ্চেন আসবে। তারপরে ওটা একটু দেখে যাবা আর কি। তোমার ডারউইনের তত্ত্ব আর হচ্ছে ল্যামার্কের মধ্যে যে তোমার ডিফারেন্স গুলো, ওগুলো একটু হালকা করে দেখে যাবা। বাকি তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আমি যদিও 2 মিনিট বেশি নিয়ে ফেলছি, তারপরও আই গেস সবগুলা যদি তোমরা ঠিকঠাক মতো নিতে পারো, ইট উইল হেল্প। ওকে,
হ্যাঁ, জি থ্যাংক ইউ ভাইয়া এভরিওয়ান ধন্যবাদ। মনোযোগ আমরা শোনার জন্য। এখন বাকিগুলো শুনবো। পরবর্তী মেন্টরের কাছে চলে যাব। আর আবু সাইদ ভাইয়া যদি শেষে টাইম থাকে তাহলে আমাদের আইসিটির গাইডলাইন আবার দিবে। তো আমরা বোরহান রাকিব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি ভাইয়া, আপনি আপনি পরিচয়টা দিয়ে শুরু করেন। আপনার বেশি একটা সময় আমরা প্রদান করতে পারবো না, সেক্ষেত্রে 9টা আচ্ছা আচ্ছা, 36 37 পর্যন্ত টাইম আছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দিই। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি একটা প্রোগ্রামে আছে রাজশাহী ভার্সিটিতে আসছি, এই জন্য আমার লেট হয়ে গেছে আসলে জয়েন করতে। আচ্ছা, আমি তাহলে শুরু করে দিই। তোমরা আগে দেখো হচ্ছে ফিজিক্স। আমার আজকে টার্গেট ছিল হচ্ছে ফিজিক্স আর ম্যাথ শেষ করে দেওয়া। প্রথমে আছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার। এরা ইম্পর্টেন্ট টপিকস বলতে প্রথমেই আছে আমাদের হচ্ছে ভেক্টর। ভেক্টর মধ্যে তোমরা কি কি দেখবো? ভেক্টর দেখবো হচ্ছে ভেক্টর গুণ, ভেক্টর ভাগ, ভেক্টর হচ্ছে লব্ধাংশের সাথে ভেক্টরের রাশি যোজন বিয়োজন ডাইভারজেন্স কাল। এগুলো সবাই আমরা পড়ছি, এই জিনিসগুলো দেখবো। এখান থেকে একটা পড়লে মিনিমাম একটা সৃজনশীল তুমি পেয়ে যাবা। আর ভেক্টরে তারপরে আছে আমার নিউটনিয়াম বলবিদ্যা। নিউটনিয়াম বলবিদ্যার মধ্যে আছে আমার হচ্ছে কি বল, ক্ষেত্রফল, প্রাবল্যের ধারণা, ভরবেগের নিত্যতা, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ, এই টাইমগুলো আছে। তারপর আমরা আরো আছে হচ্ছে সংঘর্ষ টাইপের কিছু ম্যাথ আছে, যে সংঘর্ষ হবে কিনা। এই টাইপের ম্যাথ করলে তুমি শিওর একটা কমন পাবা। তারপর আমি চলে যাচ্ছি যে কাজ ক্ষমতা ও শক্তি। এখান থেকে সবচেয়ে মজার চ্যাপ্টার, এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার। এখানে তুমি যে এগুলা এসএসসি তে ওই চ্যাপ্টার গুলো হচ্ছে পড়ে আসছো। এখান থেকে বাবা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি, শক্তির নিত্যতা, ক্ষমতা, কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা পড়লে মোটামুটি হচ্ছে কি একটা সৃজনশীল পাবা। এখান থেকে প্রত্যেকবার মিনিমাম একটা সৃজনশীল থাকেই। তারপরে আমার আছে কি মহাকর্ষ ও বিকর্ষ। এই আধা থেকে সৃজনশীল মানে এই অবধি কোনো এসএসসি তে হচ্ছে মিস যায়নি। এর হচ্ছে সবচেয়ে সবচেয়ে বলা যায় যে কোনো চ্যাপ্টার মিস যেতে পারে, মহাকর্ষ বিকর্ষ থেকে কোনোবার কোনোভাবে সৃজনশীল মিস যাবে না। সেটা খুব ভালোভাবে পড়বা। আর এখানে মহাকর্ষ বিকর্ষ মধ্যে মহাকর্ষের সূত্র আছে তিনটা ভালো করে পড়বা। তার মহাকর্ষ বল, মহাকর্ষ ক্ষেত্র, প্রাবল্য, বিভব, অভিকর্ষীয় ত্বরণ। তারপর হচ্ছে কি আহ্নিক গতির কিছু অঙ্ক আছে, এগুলো একটু দেখবা। তারপর গোলকের মধ্যে বা গোলকের ভিতরে বাহিরে, তারপর হচ্ছে মহাকর্ষ সূত্রের ব্যবহার, মুক্তিবেগ। তারপর হচ্ছে এগুলো একটু দেখবা। এগুলো একটু দেখলে মোটামুটি আশা করা যায় সৃজনশীল কমন পাবা। পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে তুমি হচ্ছে দেখতে পারো পীড়ন বিকৃতি। তারপর হচ্ছে মহাকর্ষের মধ্যে এখানেও কিছু স্ক্রিপ্টে কিছু তো অনেক কিছু লেখা কিছু ভাই, কোশ্চেন আছে যেগুলো স্ক্রিপ্ট লাগবে না, আমি এমনি স্থিতিস্থাপকতার বলি। রাশিগুলোতে কিছু ম্যাথ আছে, গ্রাফিক এগুলো ডিজাইন তো প্রত্যেকবারই আপনারা অনেকেই মোটামুটি করে আসা যায়। থাকেন, কিন্তু মানে গ বা গ্রাফিক ঘ নাম্বার ডিজাইনের একটা সাথে থাকবে যদি এআই ক এর খ যে দিয়ে অন্য অধ্যায় থেকে ইন্টিগ্রেশন, দেয়, গ এটা ঘ কি হচ্ছে আপনি এই জানেন? পীড়ন বা যদি বিকৃতি আপনি অঙ্ক থেকে গ্রাফিক একটা দিয়ে দেয়। ডিজাইনের সাথে এআই ইন্টিগ্রেশনের যে তারপর আছে প্রপার পর্যাবৃত্ত গতি। ব্যাপারটা না এটা হচ্ছে জানেন, সরল সংযুক্ত তাহলে কিন্তু গতি, আপনি রাশি, অনেক পর্যাবৃত্ত প্রফেশনালস এর সরল মাঝে দোলন। হারিয়ে তারপর যাবেন। হচ্ছে আপনার দোলনকাল কতটুকু হবে। তারপর হচ্ছে বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক বা নিউটনিয়াম বলবিদ্যার সাথে কিছু একটু মিল আছে এটার মধ্যে। Just এটা একটা অনেক সময় হয় যে ওই দুটো অধ্যায় কম্বাইন করে একটা সৃজনশীল দিয়ে দেয়, এটা একটু দেখে নিবা। তারপর আছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের মধ্যে হচ্ছে গ্যাসের গতির আণবিক গতিতত্ত্ব, জলীয় বাষ্প। তারপর হচ্ছে যে এখন যে অনেক গরম পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ যে অনেক সময় এখানে ম্যাথ আসে যে কোন অঞ্চলে গরম বেশি পড়বে বা হচ্ছে কেমন গরম অনুভূত হবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে। তাই এখানে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আছে, বা শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা, যেটাকে আমরা আপেক্ষিক আর্দ্রতা বলি আর কি। এটা পড়বে এখান থেকে, বলে এই টাইপের একটা কোশ্চেন কমন পাবা। আমি কেউ শর্টে শেষ করতেছি, শর্ট করে শুনো। তারপর হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে চলে যাও। ফিজিক্স সেকেন্ড পেপারে আমার প্রথমেই আছে হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মধ্যে আমাদের কি কি আছে? তাপগতিবিদ্যা হচ্ছে কি এই তাপগতিবিদ্যা আমাদের হচ্ছে এখানে তাপগতিবিদ্যাতে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয়, যে এই সূত্রগুলো পড়বা। আর এখানে হচ্ছে কি কিছু কিছু অঙ্ক আছে যে বরফ রেখে দিলে বা বরফটা কতক্ষণ সময় নিবে, বা হচ্ছে কি বরফ গলবে কি না, বা কতক্ষণ আয়তন কেমন হবে, এই টাইপের ম্যাথগুলো একটু দেখবা। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে স্থিরতড়ি। স্থিরতড়ি থেকে প্রত্যেকবার হচ্ছে কি ওই যে চার বর্গক্ষেত্র থাকে, বর্গক্ষেত্র থেকে তিন চার মাথা চারটা চার্জ দেওয়া থাকে, এবং চার্জ অনেক সময় বলা থাকে মাঝখানে একটা ভর দিলে সেটা কি ভর শূন্য হবে কিনা, বা কোনো ভর অনুভব করবে কিনা, এই টাইপের কিছু ম্যাথ আছে ওখানে। বা হচ্ছে অনেক সময় অনেক চার্জ বের করতে দেয়, তো দুইটা চার্জ দিয়ে দেয়, একটা বের করতে বলে দেয় যে এটা এটা কত হবে, এটা বের করতে দিয়ে দেয়। আর ওই অধ্যায় শেষের দিকে দেখবা কিছু সূত্র আছে, মানে কিছু স্পেশাল কেস আছে, স্পেশাল কেসের জন্য একটা একরকম হয়, ওই স্পেশাল কেসগুলো একটু দেখবা। তারপরে আছে চলতরি। চলতরিতে তোমরা তো জানোই, ক্লাস 9-10ও করছো। এখানে দেখবা যে প্রথমে হচ্ছে গ নম্বরের ম্যাক্সিমাম অঙ্ক থাকে হচ্ছে কি ভোল্টেজ বের করতে বলে, অথবা কি কারেন্ট বের করতে বলে। বা কোনো একটা ধর হচ্ছে কি একটা সার্কিট দিয়ে দিয়ে বলবে যে এই সার্কিট থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা, বা অনেক সময় সুইচ দিয়ে দেয় যে একটা সুইচ অন করলে বা একটা সুইচ অফ করলে বিদ্যুৎ প্রবাহিত হবে কিনা, বা হইলে কত হবে, এই টাইপের কিছু কিছু ম্যাথ আছে। তারপর আছে আমার কি ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানে তোমরা দেখবো হচ্ছে ওই ইয়া টাইপের কিছু আছে, দ্বিতীয় কিছু ম্যাথ আছে, যে দ্বিতীয় আলো প্রতিফলিত হয়ে কি আলো কত দূর যাবে, বা কতদূর প্রতিফলিত হবে, এই দ্বিতীয় টাইপের কিছু ম্যাথ আছে। প্রিজমের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো একটু দেখবা। তারপরে হচ্ছে তোমার মনে হয় হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর থেকে দেখবো হচ্ছে সেমিকন্ডাক্টর যে সেমিকন্ডাক্টর কিছু ম্যাথ আছে, আলফা বিটা। আলফা বের করতে হয়, অর্ধ বের করতে হয়, বিটা মান বের করতে হয়,
ক্ষয় ধ্রুবক বের করতে হয়, এই বানগুলো এগুলো একটু দেখবা। তারপরে আমার মনে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান যেটা আছে ওখান থেকেও এই টাইপের কিছু কিছু ম্যাথ আসে, ধরো যে তো হচ্ছে বা ওখান থেকে একটু বিস্তারিত বা রিটেন টাইপের কিছু আসে যে ব্যাখ্যামূলক, ওগুলো একটু দেখে দিবা। তারপরে আমি চলে যাচ্ছি যে ম্যাথ ফার্স্ট পেপারে। ম্যাথ ফার্স্ট পেপারে প্রথমে আছে ম্যাট্রিক্স এর নির্ণায়ক। এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক মোটামুটি তোমরা সবাই মানে মোটামুটি প্রথম থেকে এটা দিয়ে শুরু করছো, যেহেতু এটা মোটামুটি ভালো পারো। আর নির্ণায়কটা একটু বেশি করে দেখবা, কারণ আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট নির্ণায়কটা ভুল করে। আর ম্যাট্রিক্স তো মোটামুটি পারবে আশা করা যায়। আর সবচাইতে বেশি জোর দিব হচ্ছে সরলরেখা। সরলরেখা কোন চ্যাপ্টারটা করবা? লাস্টের 2 চ্যাপ্টার। সরলরেখা কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, সবগুলো করার টাইম পাবা না, কিন্তু শেষের 2টা পড়বা। এখান থেকে একটা সৃজনশীল দেখা যায় সরলরেখা থেকে, ওই লাস্ট চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন করে। সরলরেখা লাস্ট চ্যাপ্টারটা দেখো বেশি করে। আর বৃত্ত, বৃত্ত তো দুইটা চ্যাপ্টার আছে, দুইটার মধ্যে তোমার হচ্ছে দুইটাই দেখবা, কারণ বৃত্ত হচ্ছে ছোট একটা চ্যাপ্টার, কিন্তু পড়লে মোটামুটি একটা সৃজনশীল পাওয়া যায়। বলছে ত্রিকোণমিতি। আচ্ছা, ত্রিকোণমিতি তো মনে হচ্ছে আগে থেকে পড়ছো। ত্রিকোণমিতি দেওয়া হচ্ছে প্র্যাকটিসের বিষয়, মেঘ হচ্ছে অনেক সূত্র বেশি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এখানে সূত্র মনে রাখতে পারে না। তোমরা হচ্ছে হিউজ পরিমাণ সূত্রগুলো বারবার প্র্যাকটিস করো, আর অঙ্কগুলো হচ্ছে কি প্রমাণ টাইপ ম্যাথগুলো একটু বেশি বেশি দেখবা, যে ত্রিকোণমিতি প্রমাণ টাইপ ম্যাথগুলো আছে যেগুলা। তারপরে আছে অন্তরীকরণ। অন্তরীকরণ হচ্ছে লিমিটে কিছু অঙ্ক করবা। তারপর হচ্ছে গুরুমান লঘুমান, মানে হচ্ছে ওই শেষের চ্যাপ্টার, মানে অন্তরীকরণের শেষের দিকে যে গুরুমান লঘুমান বের করতে বলে, বা হচ্ছে আমার হচ্ছে অন্তরজ বা বিভিন্ন একটা লিমিট দিয়ে একটা যোগজীকরণ করতে বলে, পড়তে বলে যে এটা এটা কত হবে, বা এটা প্রমাণ করো। তো ওই প্রমাণগুলো একটু দেখবা। তারপর আছে যোগজীকরণ। যোগজীকরণ হচ্ছে সব শেষে, যদি তোমাদের কাছে যে সময় কম থাকে, যোগজীকরণে যদি কিছুই না করতে পারো, সব শেষে যে একটা অধ্যায় আছে ক্ষেত্রফল বের করেন, ওটা মিস করবে না, ওটা আসবে এখানে। ওটা বেশি করে করবে। ওখান থেকে দেখা যায় যে যোগজীকরণ কিছু না দিলেও ওই ক্ষেত্রফলের একটা ম্যাথ দেয়। যোগজীকরণের থেকে ক্ষেত্রফলের একটা ম্যাথ করে যাবে, এটা শিওর কম পাবে ক্ষয় বা গয়ে। তারপর সেকেন্ড পেপার আসো। সেকেন্ড পেপারে প্রথমে আছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে আছে মডুলাস, আর্গুমেন্ট, জ্যামিতিক প্রতিরূপ, বর্গ, গুণন বা ঘনমূল এগুলো বের করতে পারে। এগুলো একটা করলে ইনশাল্লাহ কমন পাবা। তারপর থেকে বহুপদী। বহুপদী বহুপদীতে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, বা হয়তো মূল সহগ সমীকরণ, বা সমীকরণের মূল বের করা, এই টাইপের কিছু ম্যাথ দেখলে এটা হয়ে যাবে। তারপর আছে কণিক। কণিকে তো বুঝছো যে কণিকের হচ্ছে তিনটা পার্ট আছে, যে হচ্ছে তোমার হচ্ছে কি পরাবৃত্ত, উপবৃত্ত, হচ্ছে অধিবৃত্ত। তিনটাই দিব, তো ওখান থেকে প্রত্যেকবার তিনটা থেকে কোশ্চেন আসে, এবং বেশি। আর ওখানে হচ্ছে সূত্রগুলো একটু খুব ভালোভাবে বুঝে বুঝে মুখস্থ করবা, মানে বুঝে বুঝে চিত্র আট করে করে বুঝবা, তাহলে হচ্ছে এখান থেকে ভুল হবে না, মুখস্থ করার ট্রাই করবা না। ওখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবার থাকে, বা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, যেটা হচ্ছে তোমাদের। আর এখানে হচ্ছে দেখো ত্রিকোণমিতি যদি ওখানে যে করছো, বাট এখানে একটু জাস্ট কিছু নতুন নতুন কিছু সূত্র মুখস্থ করলে হয়। আর দেখো ম্যাক্সিমাম কিন্তু আগের সূত্রগুলো একটু আগের সূত্র আর এই সূত্র দেখে ত্রিকোণমিতি আর এদের আগের থেকে কিন্তু খুব ছোট, একটু দেখলে পাওয়া যাবে। তারপরে আছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা দেখো তোমরা ফিজিক্সে পড়ে আসছো, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা কিছু কিছু ম্যাথ করছো। ওই যে বাঘ সরে শিয়াল বা দৌড়ায় ধরতে পারবে কিনা, বা এই টাইপের কিছু ম্যাথ করছো, এগুলো হচ্ছে এখানে আছে। আর আর যদি স্পেশালি বলতে হয়, তাহলে তোমার হচ্ছে দেখবো হচ্ছে সাম্য অবস্থা, সরি, এই লামির উপপাদ্য, সাম্য অবস্থা, তারপর হচ্ছে বলজটের লব্ধি, যেটা হচ্ছে 3টা বলের ইয়া থাকে, তো বলের মান দিক নির্ণয়, যেটা ভেক্টরে পড়ছো, এগুলো একটু দেখবা। সরি, আমি তোমার ওখানে গতিবিদ্যার কথা বলছিলাম। ওখানে গতিবিদ্যা যে বাঘ শিয়ালের যে অঙ্কগুলো থাকে, বা ধরতে পারবে কিনা, বা ট্রেন ধরতে পারবে কিনা, এই অধ্যায়গুলো হচ্ছে গতিবিদ্যার মধ্যে দেখে নিবা। আমি খুব শর্ট টাইমে শেষ করে দিলাম, আসলে আমার আসলে নিজের সময় নেই, আর তোমাদের শেষানোর সময় নাই। মোটামুটি আশা করি বুঝতে পারছো। এখন লাস্ট টাইম যেহেতু, তোমরা হচ্ছে মেইন টপিক গুলো একটু দেখার ট্রাই করো। আশা করি আল্লাহ ভরসা ইনশাল্লাহ সবার এক্সাম অনেক ভালো হবে। জি ধন্যবাদ রাকিব ভাইয়া, আপনি যদি কাইন্ডলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পরিচয়টা দিতেন তাহলে ওদের জন্য সুবিধা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমি পরিচয় দিতে ভুলে গেছি। আমি হচ্ছে বোরহান আহমেদ রাকিব। আমি হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আছি। আর পাশাপাশি আমি একজন হচ্ছে লেখক, লেখালেখিও করি। মানে এটা আমার ছোট পরিচয়। আর আসলে আমি দুঃখিত, কারণ আমি আসলে আজকে সময় দিতে পারি না। আমি আসলে বললাম যে একটা প্রোগ্রামে আমি আজকে রাজশাহী ভার্সিটিতে আসছি, মানে ভার্সিটিতে আজকে আসছি সন্ধ্যার সময়, এই জন্য আমি আসলে খুব টাইম ম্যানেজ করতে পারিনি। জি ধন্যবাদ ভাইয়া। আমাদের রাকিব ভাইয়া সবসময় আমাদের প্ল্যাটফর্মে আছে, তোমরা চাইলে রাকিব ভাইয়ের কাছেও মানে যে কোনো সময় রিচ করতে পারবা।